নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে ইতিপূর্বে আমরা জুমলা ইসমিয়া নিয়ে বিস্তর আলোচনা করেছি। জুমলা ইসমিয়া মধ্যে বলেছিলাম দুটি পার্ট। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। মুবতাদা খবর সবসময় পেজযুক্ত হবে, মুবতাদা পেজযুক্ত হবে, খবরও পেজযুক্ত হবে। তবে সেই মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার এসে 2 ধরনের কন্ট্রোলার অর্থাৎ হরফে মুসাব্বা বিফেল এবং লাইন অফ জেন্স, এই দুইটা কন্ট্রোলার মুবতাদার পেশকে জবর করে দেয় আর খবরের পেশকে বহাল রাখে। আর অপর দুটি কন্ট্রোলার আফআল নাকিস এবং হরফে মুসাব্বা বিফেল, এই দুটি কন্ট্রোলার মুবতাদার পেশকে বহাল রাখে, খবরের পেশকে জবর করে দেয়। এই ছিল আমাদের জুমলা ইসমিয়াদের কথা। এরপর আমরা বলেছি জুমলাই ফেলিয়া। জুমলাই ফেলিয়া আমাদের বলেছেন 3টি পার্ট হয়: ফেল, ফাইল, মফল। ফেল কি জিনিস? ফেল হলো কাজ, যেই কাজ আমরা প্রতিদিন করি সেটাকে বলা হয় ফেল। এই কাজে একটা কর্তা আছে, কাজটা আমি করি তাহলে আমি কর্তা, আমি হলাম ফাইল, যে করে সে হলো কর্তা। আর করে কাজের একটা উদ্দেশ্য আছে, তাহলে কাজটা হলো ফেল, কাজের কর্তা সে হলো ফাইল, আর কাজের উদ্দেশ্য সেটা হলো মফল। এই হলো ফেল, ফাইল এবং মফল। এবার আসি, বলেছিলাম ফেল তার ফাইলকে সব সময় পেশ দিবে এবং মফলকে সবসময় জবর প্রদান করবে। ফেল তার ফাইলকে পেশ দিয়ে মফলকে কি দিবে? জবর করে দিবে। যেমন খলাক আল্লাহুল আরদা, খলাকা ফেল, আল্লাহ ফাইল, আল আরদা হলে মফল। আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। এই হলো জুমলায়ে ফেলিয়া। আচ্ছা, দেখে তো বলেছিলাম এই ফেল তার ফাইলকে পেশ দেয়, মফলকে জবর দেয়। মফল হলো 7 প্রকারের মফল। মফল যত প্রকারের হোক না কেন, মফল সবসময় জবরযুক্ত হবে। যেমন এখানে জবরযুক্ত হয়েছে। 7 প্রকারের মফল কি কি? এই হলো 7 প্রকারের মফল: মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি। এটা আবার 2 প্রকার: ফিহি 2 প্রকার, জাফে জামান, জাফে মাকান। এগুলো 4 হলো তাহলে: মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি, জাফে জামান, মফুলে ফিহি, জাফে মাকান। তারপর মফুলে মাহু, মফুলে লাহু, আর একটা হচ্ছে হাল। জি, এক্ষেত্রে বলেছিলাম যে মফুলে মুতলাক কাকে বলে, এটা আমি এখন আপনাদের কাছ থেকে শুনবো। জি, কে একজন বলবেন আমাকে মফুলে মুতলাক কাকে বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি উস্তাদ জি, ফেলের পরে যদি উক্ত ফেলের মাসদার আসলে তাকে মাফুলে মুতলাক বলে। হ্যাঁ, ফেলে পরোক্ত ফেলে মাজদার আসে তাকে বলে মফুলে মুতলাক। যেমন দরাবতু দরবান, জালাসা দরবান। জিলসাতাল, নাজারতু জি নাজরাতান। এর জি। মফুলে মুতলাক অর্থাৎ উক্ত ফেলে মাজদার কেন আসে? তিনটি কেন অর্থকে, আসে? তিনটি অর্থ জি প্রদান করার জন্য, 3 জি ধরনের জি। অর্থের জন্য কি মফুলে 3 ধরনের মুতলাককে অর্থ ব্যবহার করা প্রদান হয়। করার জন্য আসে। একটা জি। তাকিদের জন্য, ভার্বের তাকিদের জন্য, একটা ভার্বের আর স্টাইল বর্ণনা করার জন্য, একটা ভার্বের জি, সংখ্যা বর্ণনা কাজের করার জন্য। সংখ্যার জন্য বা তাহলে ভার্বের কাজের সংখ্যা, গুরুত্ব প্রদানের জন্য, কাজের স্টাইল বর্ণনা করার জন্য, কাজের সংখ্যা বর্ণনা করার জন্য। সংখ্যা বর্ণনার জন্য। জি জি জি। যেমন জরাবতু জরবান, আমি তাকে মেরেছি, অনেক মারা মারছি, প্রচুর মারা মারছি, তাকে জি মেরেছি মারার মতো। তার মানে কি? কাজের তীব্রতা বোঝাচ্ছে যে অনেক মারছি বেচারাকে। আচ্ছা, একটা জালাসা জিল ছাতাল মালিক, সে বসেছে বাদশার স্টাইলে। তাহলে জি এখানে জিল ছাতাল, বাদশা যে স্টাইলে বসেছে সেই স্টাইলে বসছে, তাহলে এখানে স্টাইল বর্ণনা করতেছে। আর কি হলো নাজরাতুন নাজরাতুন, আমি দেখেছি, একবার দেখেছি। দেখেন জি। নাজরাতান এখানে কি? এটাও মফিলে মুতলাক, কিন্তু এটা সংখ্যা বর্ণনা করার জন্য আসছে। এই 3টি অর্থের জন্য আসছে এবং এটা কি? মফিলে মুতলাক। জি এরপর বলেছিলাম যে মফিলে বিহি। বলেছিলাম যে এই পর্যন্ত মফিলে যত প্রকার পড়েছি সবই হলো কি মফিলে বিহি, যে কর্তার কাজ যার উপর পড়ে, কর্তার কাজের জি প্রভাব যার উপর পড়ে, বা জি। কর্তার কাজের যে উদ্দেশ্য তাকে বলা হয় কি? মফিলে বিহি। জি। আচ্ছা, আচ্ছা, কিন্তু আমরা মাহফুল বলতে এইটাই বুঝতাম। মফুল বলতে মফিলে বিহি কে বুঝতাম আমরা। জি জি আচ্ছা, তাহলে এই মফুলে মুতলাকের অনেকগুলো এক্সাম্পল পড়েছি, এবার কি মফুলে বিহু মানে পড়েছি। এবার আসেন মফুলে কি বলে এটাকে? জি। মফুলে ঠিক। ফিহি। মফুলে ফিহি 2 প্রকার: জামান এবং মাকান। জামান মানে সময়, মাকান মানে স্থান। সময়, স্থান, তাহলে খেয়াল করো, মফুল মানে কি? উদ্দেশ্য বা উদ্দেশ্য। কাজের রেজাল্ট বা কাজের প্রভাব যার উপর পড়ে, বা জি কাজের যে প্রভাব তার উপর পড়ে, খেয়াল করে এলো মফুল। তাহলে এখন খেয়াল করে জি। মফুল হলো, আগে এলো ফেল, তারপরে ফাইল, তার হলো মফুল। আর তারপরে মাহফুজ। এই মফুলটা আমরা বলি মফুলে ফিহি। মফুলে ফিহি হলো 2 প্রকার: একটা জামান, একটা মাকান। খেয়াল করেন,
আসলে মফুলে ফিহিটা কি? মফুল হলো যে ফেল মানে কাজ। তাহলে ফেল একটা কি, কোনো কাজ হয়েছে, কোনো কাজ সংগঠিত হয়েছে বা কোনো কাজ হয়েছে, কাজের জি কর্তা আছে, কাজটি জি কোনো কর্তা করেছে। কথা হচ্ছে যে কাজটি কখন করেছে এবং কোথায় করেছে। জি জি, এটা বোঝার জন্যই ফিট হ্যাঁ, আসছে। জি, যেই বাক্যের মধ্যে যে শব্দটা কাজের সময় বোঝাবে এবং ও কাজ সময়। কোথায় হয়েছে, জায়গাটা বোঝাবে, ওই সময় এবং জায়গাটা হলো কি মফুলে ফিহি, জামান জামান মাকান। এবং মাকান। জি যদি শুধু সময় মেনশন করা থাকে তাহলে হবে মফুলে ফিহি জরফে জামান। আর যদি স্থান আচ্ছা, মেনশন করা থাকে স্থান তাকে বলা হবে মফুলে মাফুলে ফিহি বিহি জরফে মাকান। জরফে মাকান। আর যদি দুটো জি, একাত্র থাকে তখন বলা হবে কি মফুলে ফিহি জামান এবং মাকান। কথা বুঝতে ও পারলেন? একসাথেও আসতে পারে না? হ্যাঁ, একসাথেও একসাথে তো আসতে পারে। আসতেই পারে। জি 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 যেরকম ভাবে বললেন সত্যি আমি, বলতে দেন। জি যে বললেন আমি বললেন যে আমি শুক্রবার দিন সকালে ঢাকায় এসেছি। কি বললো? শুক্রবার দিন সকালে আমি ঢাকায় এসেছি। তাহলে খেয়াল করেন, এসেছি এটা একটি ভার্ব। কে এসেছে? আমি এসেছি। তাহলে আমি হলাম কি ফাইল, কর্তা। কোথায় এসেছি? ঢাকায় এসেছি, ঢাকা একটা স্থান। কখন এসেছি? সকালে এসেছি। বা শুধু শুক্রবার দিন বললে হয়ে যায়। শুক্র বললাম যে ঘন্টা, মিনিট, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, যুগ, এই সবই হচ্ছে কি সময়ের অন্তর্ভুক্ত। শুধু বলে শুক্রবার দিন ঢাকা এসেছি, তাহলে এসেছি ফেল ফাইল, শুক্রবার দিন জামান, আর হলো কি ঢাকা, এটা হলো মাকান। মাকান। কথা বুঝতে পারছেন? তাহলে জি কাজটি কখন সংগঠিত হয়েছে এবং কোথায় সংগঠিত হয়েছে। কথা বুঝতে পারলেন? এই দুইটা জি যে একাত্ম থাকতে পারে, আলাদা আলাদা থাকতে পারে। আলাদা আলাদা থাকলে মানে শুধু সময় মেনশন করে থাকলে মফুল ফি জারফে জামান। আর যদি স্থান মেনশন করা থাকে শুধু, তাহলে হবে কি মফুল ফি জারফে মাকান। যেমন বলেন মাকান। আমি ঢাকায় এসেছি, কখন এসেছি সেটা উল্লেখ করো না। বুঝতে পারছেন? আমি জি ঢাকায় এসেছি, আর কিন্তু আমি এসেছি, কোথায় এসেছে সেটা বললো না। তাহলে কি এটা শুধু জরফে জামান হলো। কথা বুঝছেন? আমি আমি কি বললো, আমি শুক্রবার দিন এসেছি, এটা জামান। আমি ঢাকায় এসেছি, মাকান। আমি শুক্রবার দিন ঢাকায় এসেছি, জামান মাকান দুইটা একাত্রে আসছে। মাকান দুটোই। জি কথা বুঝতে পারলাম? এবার আরবি জি এক্সাম্পল দেখেন এখানে, শুধু জামানের এক্সাম্পল এখানে দিছে। জা জাইদুন ইয়াউমাল জুমআতি, জা এসেছে, কে এসেছে? জাইদুন, জাইদ। কখন এসেছে? ইয়াউমাল জুমআতি, শুক্রবার দিন, জুমার দিন। তাহলে ইয়াউম মুদাফ, আল জুমাতিল মুদাফিলি, মুদাফ মুদাফিলে মিলা মাফুল। জা জাইদুন ইয়াউমাল জুমাতি, জাইদ এসেছে জুমার দিন। তাহলে জা ফেল, জাইদ ফেল, ইয়াউমাল জুমা, ইয়াউমাল জুমা, এই দেখেন জবর আসছে যে ইয়াউমাল জুমাতি, ইয়াউমাল জুমা, জুমআ কে দিন, জুমআর দিন। আচ্ছা, এবং সুমতু ইয়াউমাল জুমাতি, আমি রোজা রেখেছি, সুমতু ফেল ফাইল, ইয়াউমাল জুমাতি মুদাফিলাই মিলা মাফুল, মাফুলে ফিহি জরফে জামান। কারণ শুক্রবার দিন রোজা রাখছি আমি, তাহলে এটা হবে কি মাফুলে ফিহি জরফে জামান। জামান। এবার আসেন, তাহলে এই যে এখানে ওই ব্যাখ্যা দেওয়া আছে এখানে। এই বাক্যের মধ্যে দুটি উদাহরণেই ইয়ামাল জুমা ক্রিয়া তথা ফেলের সংগঠিত হওয়ার সময় বুঝিয়েছে। এটা ইয়ামাল জুমা মানে জুমার দিন কাজটি সংগঠিত হয়েছে। তাহলে জায়েদে আশা, আশা কাজটি সংগঠিত হয়েছে জুমার দিন, আর রোজা রাখার কাজটি সংগঠিত হয়েছে জুমার দিন। তাহলে দুটি বাক্যের মধ্যে জুমাটা হলো কি ইয়ামাল জুমা, এটা হচ্ছে কি মাফুলে ফিহি জরফে জারফে জামান। জামান। যেমন কোরআন শরীফের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি নিশ্চয় আমি নাজিল করেছি এই কোরআনকে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর আমি কোরআনকে নাজিল করেছি। তো লাইলাতুল কদর রাত, এটা কি সময়ের অন্তর্ভুক্ত। রাত কি কোনো এটা স্থানের জানি। নাম? জি স্থানের নাম রাত? সময় না, এটা লাইলাতুল কদর। সময় সময়। রাত কি কোনো স্থান? স্থানের সময় জি বললাম। সময়। মিনিট, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর, যুগ, এ সবই কি সময়। সময়ের অন্তর্ভুক্ত এগুলো। তাহলে আমি, আল্লাহ বলতেছেন আমি কি নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, মানে কি কদরের, রাত। কদরের রাত্রিতে নাজিল করেছি। তাহলে এই রাতটা হলো কি মফুল ফি সময়। জারফে
জামান। জামান। এবার আসেন, ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে করেছি লিবাসান, ড্রেস। রাতকে করেছি আমি ড্রেস করে দিয়েছি। মানুষে কি করে? মানুষ রাতে সব ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে সব কিছু কি সারা রাত এক জায়গাতে আরেক জায়গায় দেখা যায় না, দেখতে পারেন লাইট ছাড়া। বুঝতে পেরেছেন? রাত অনেক বড় একটা নিয়ামত। রাত যদি না হয় আপনি কিভাবে বুঝবেন আপনার সকাল হবে কবে, আপনি কাজ ধরবেন কবে, ঘুমাবেন কবে আপনি? যদি মনে করেন যে আপনার সারাদিন, যেমন যে দেশে সূর্য ডুবে না, এমন একটা দেশ আসতে থাকতে পারে পৃথিবীতে, আছে না? একটা দেশ, কোন দেশ জানে? সূর্য ডুবে না বা 1 ঘন্টার জন্য রাত হয়। তো এই ক্ষেত্রের মধ্যে দেখেন, আপনি গেছেন অফিসে, বসের কাছে, বস ঘুমাইতেছে, তো এখন যদি আপনার সাথে তার টাইমে না ম্যাচ হয় তাহলে কেমন হবে? যেমন অনেক আমরা কি বাংলাদেশে রাত, কি যারা ইংল্যান্ড আমেরিকা আসে তারা কি কেবল ঘুমতে করতেছে, ওটা কি সকালে বসছে তারা, এদের রাশেদা আবার আমাদের রাত, রাশেদা আবার কি হইতেছে এখন, এরা মনে হয় জোহর নামাজ বা আসরের নামাজের প্রস্তুতি নিতেছে। তাহলে কি হলো? এখন যদি বলে আপা আপনি 10টার সময় থাকেন, রাত 10টার সময় থাকেন, কারণ তার রাত 10টার সময় হলে আমাদের থাকবো কি, আমাদের রাত 2টা, গভীর রাত হবে এটা। তো বলে আবার সকালে থাকেন, সকালে ক্লাসে তো আসেন না, তখন কবি স্যার আমাদের বাড়ি তো রাত 12টা, রাত 1টা বাজতেছে তখন, তো সকালে ডাকে তখন তো কি এই সম্ভব? তো এই দেখেন, তাহলে সময় যদি ম্যাচ না হয় তাহলে কি হবে না? এই জন্য সময় ম্যাচের অনেক বড় নিয়ামত, রাত হওয়াটা কি একটা নিয়ামত, রাত না হলে তো সমস্যা। তাহলে জালনা লাইলা লিবাস, এখানে লাইলা আমি করেছি, জালনা করা, আমি করেছি, ফেল ফাল, লাইলা লিবাসা মাফুল, মাফুলে ফিহি জারফে জামান, ওয়াজআলনা নাহার মাআশা, এবং দিনকে করেছি আমি মাআশ, উপার্জনের জিনিস। দিনে মানুষের ঘুম থেকে উঠে কি করে? হাত মুখ দিয়ে হালকা নাস্তা করে যায় কর্মস্থানে, রোজগার তালাশ করার জন্য বের হয়ে পড়ে মানুষ। তাহলে মাস, মাস শব্দ কি? যেখানে আর্নিং, আর্নিং এর আর্নিং বানিয়েছে, আর্নিং এর ধরনের নির্ধারণ করে দিয়েছে রাত দিনকে। আচ্ছা, তাহলে এটার মুফরি ফি জারফে জামান গ্রহ, নাহার দিন, তাহলে দিনকে করেছে, তাহলে দিনটা কি এখানে মুফরি ফি কোন জারফে মাকান, তাই না? জামান। জামান, ধন্যবাদ। আপনি বলছেন জামান, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আসলে দফে মাকান স্থান এক্সাম্পল পড়ি আমরা। মাকান বলা হয় ফেল সংগঠিত হওয়ার স্থান, যেমন যা কামা যাইদুন আমাম আল্লাহ, জায়েদ দাঁড়াইছে আল্লাহর সামনে, নামাজে দাঁড়িয়েছে, তাই না? আল্লাহর জি সামনে একটা স্থান না? জি স্থান। হ্যাঁ, তাহলে কমা দাঁড়িয়েছে, দাঁড়ানো একটি কাজ করেছে কি জায়েদ, কোথায় দাঁড়িয়েছে? আমাম আল্লাহর সামনে। তাহলে আমাম আল্লাহ মুদাফিলে মিলা মুফুলে ফিহি জারফে মাকান। তারপর মাকান। জালাস্তু ইনদাল উস্তাদ, বসেছি উস্তাদের নিকটে। জালাস্তু ফেল, জি তু ফাইল বা আনা ফাইল, আর ইনদা মুদাফ আল উস্তাদ মুদাফিলাই, মুদাফিলে মিলে মফুলে ফিহি জারফে মাকান, উস্তাদের নিকট আমি বসছি, উস্তাদের কাছে বসছি। তাহলে উস্তাদের কাছে একটা স্থানের নাম এটা, কথা জি বুঝতে পারলাম? জি জি, জালাস্তু ইনদাল উস্তাদ, তাহলে এটা কি? তাহলে মফুলে ফিহি জামান, সময়, মাকান স্থান। যে কাজের মধ্যে, এই কথা যে বাক্যের মধ্যে কাজটা কখন হয়েছে, কোন স্থানে হয়েছে, এই জিনিসটা উল্লেখ থাকবে, ওই স্থানকে বলা হবে মফুল বিজারফে মাকান, আর ওই সময়টাকে বলা হবে মফুল বিজারফে জামান। জামান। কথা বুঝতে পারলাম সবাই? জি এটা কিন্তু নতুন কোনো বাক্য না, এটা আমরা সবসময় ব্যবহার করি। কারণ আমরা এই ব্যবহার যেটা করি, এটা আরবিরা কিভাবে ব্যবহার করে, এবং ওইটার মধ্যে কোনটা কোন পার্ট, কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মফুল, এটা আমরা আজকে জানলাম। এটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করে থাকি, তাই না? প্রতিদিন হাজারো বার ব্যবহার করি আমরা এগুলো। ভাই আমি সকালে আসতে, আপনি কোথায়? সে কখন থেকে এসে বসে আছে, আপনাকে তো খুঁজে পাচ্ছি না। বুঝতে পেরেছেন? 2 ঘন্টা জি যাবত আপনাকে, আপনার জন্য অপেক্ষা করতেছি। আমরা যদি এগুলো ব্যবহার করি, আরবিরা কিভাবে ব্যবহার করে সেটা আমাদের জানার বিষয়, কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা আমাদের জানার বিষয়। যেমন কোরআনের মধ্যে আছে তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতবার আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি আসফালা সাফিলিন, নিচের থেকে নিচের স্থানে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি ইনসানকে
মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি, এরপর তাদেরকে আমি ছেড়ে দিয়েছি নিম্নের থেকে নিম্ন স্থানে। ইল্লাল্লাযীন আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে সেখান থেকে যে ঈমান আসবে, ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। বুঝতে পেরেছেন? জি তাকে কি আমি জান্নাতে নিয়ে যাব। মানুষে কি করে, কোনো প্রোডাক্ট বানিয়ে একদম গোডাউনে রেখে দেয়, সেখান থেকে ওই প্রোডাক্টের প্রয়োজন অনুযায়ী তার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে ওঠানো হয়। তাহলে তাহলে মানুষকে সৃষ্টি করে কি হয়েছে, ছেড়ে দিয়েছে, এবার একদম দুনিয়াতে ছেড়ে দিয়েছে, জান্নাত থেকে দুনিয়াতে ফেলে দিয়েছে। সেখান থেকে কি করবে, কেউ এল্লিগিনে যাবে, কেউ সিজিনে যাবে। সিজিন নিচের দিকে আর এল্লিগিন উপরের দিকে, উপরের দিকে। জান্নাতের উপরের দিকে। কথা বলছে, আল্লাহ আরশের নিচে রূহ থাকবে, মুমিনদের রূহ। আল্লাহ আরশের নিচে কি, আল্লাহর কুরসি আরশের সিংহাসনের নিচে মুমিনদের এই রূহের জগৎ। আর কাফিরদের রূহের জগৎ কি, জাহান্নামের উপরে, যেটা মাটির নিচে। নিচে। বুঝতে পেরেছেন? যেটা কি মাটির নিচে। তাহলে খেয়াল করেন, তুম্মা রদাদনাহু, অতবার আমি রদাদনা ফিরিয়ে দেওয়া, রদাদনা আমি ফিরিয়ে দিয়েছি, হো তাকে, আসফালা সাফিলিন, নিচের থেকে নিচের স্থানে। বুঝতে পেরেছেন? তাহলে আসফালা সাফিলিন মফুলে মুতলাক উস্তাদ, মাফুলে মফুলে মুতলাক। মুতলাক। মাকাম যা যা মাকান মাকানটা আসফালা সাফিলিন কি মফুলে মাকান ফিহি জারফে মাকাম মাকান। তারপর আসেন, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, অবানাইনা এবং আমি বানিয়েছি, বাংলা শব্দ বানাই না, আমি বানিয়েছি, নির্মাণ করেছি। ফাওকাকুম, ফাওক মানে উপর, কুম তোমাদের, তোমাদের উপর কি করেছি, কি বানিয়েছি, সাবআন শিদাদা, সাতটি আসমান স্তরে স্তরে। সাতটি মাকান। আসমান। তা আসমান কি কোনো সময়ের নাম না স্থানের নাম? স্থানের নাম। তাহলে এই যে সাবআন শিদাদা, এই সাতটি আসমান আমি তোমাদের উপর সৃষ্টি করেছি, এগুলো কি মফুলে মুতলাক, তাই না? মাফুলে মুতলাক হবে উস্তাদ এটা? না না, মাফুলুন ভুল করলে আপনি কেন ভুল করবেন, আপনি মাকান হবে সঠিকটা না? বলবেন। মাকুলি ফি জলফে মাকান। মাকান মাফুল হবে, বিহি জারফে জরফে মাকান। আমরা মাকান। কি মুতলাকে একদম বল দিচ্ছি? জি না না। না না, এটা তাইলে ধরছে না আমাদেরকে। আমি ভুল করলে আপনি কেন ভুল করবেন? আচ্ছা, তারপর আসেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'আল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন, আমি সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি আল্লাহর এই রহমানের এই সৃষ্টির মধ্যে কোনো প্রকারের খুঁত দেখতে পাও? দেখতে পাও? ফারজি'আল বাসার, তুমি তোমার দৃষ্টিকে একবার ঘোরাও দিকে আসমানের দিকে। হাল তারা মিন ফুতুর, তুমি কোনো ফুতুর দেখতে পাচ্ছ, কোনো খুঁত দেখতে পাচ্ছ? হাল তারা মিন ফুতুর, তুম্মার যে আলবাসারা কাররাতাইনি, আবার তুমি তোমার দৃষ্টিকে ফেরাও, বারবার ফেরাও তুমি। হাল তারা মিন ফুতুর, তুমি কোনো খুঁত দেখতে পাচ্ছ? তো চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আচ্ছা, তাহলে এখানে সাবআ সামাওয়াতিন তিবাকা, এই খালাকা, আল্লাযী খালাকা, খালাকা ফেল হুয়া ফাইল, আর সাবআ সামাওয়াত মফুলে ফিহি জারফে মাকান। মাকান। জি। তারপর আসেন, ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। ولقد زينا, এখানে একটা পরীক্ষা আছে আপনাদের। زينا زينا زينوا زينت زينتا زينا زينت زينتما زينتم زينتي زينتما زينتن زينتو زينا, কোন বারবিটা? জায়ান্না, এটা হচ্ছে 3 নম্বর না 2 নম্বর 2 নম্বর। ফার্স্ট পারসন প্লুরাল জুমা মুতাকাল্লিম, হ্যাঁ ঠিক আছে? দুই নম্বর ফর্ম থেকে আসছে ফেলে মাদিটা। এন্ড ফেলে মাদির শুরুতে কদ বা লাকাদ আসে, সকল পুরুষ সকল অর্থাৎ নিকটবর্তী অতীতকে বোঝায় ফেলে মাদি, তাই না? জি জি। তাহলে এখানে অর্থ কি হবে? ওয়ালাকাদ জাইয়ানা অর্থ ওলাকাদ অবশ্যই কি বলে অবশ্যই কেন জাইয়ান্না অর্থ আমরা আসলো, অবশ্যই কেন অর্থ আসলো? কদ থাকার ওলাকাদ জন্য। কদ কদি জি, লাকাদ কেন কদ, আসলো? এটা তো কদ তো নিকটে অর্থ প্রদানের জন্য আসছে এটা। নিকটবর্তী, হ্যাঁ জি হ্যাঁ, কদ মানে অতি নিকটেই, যেটা বোঝাচ্ছে। লাকাদ জাইয়ানা অবশ্যই কেন অর্থ করবো তাহলে? তাহলে কি এটা হলো? নিকটবর্তী। তাহলে
কিছুক্ষণ আগে আমি পৃথিবীর আসমানকে সাজিয়েছি, এই অর্থ? না 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 অবশ্যই আমি কি তাহলে অর্থ কি? সাজিয়েছি। আমি অবশ্যই বলেছিলাম, তো এক্ষেত্রে অবশ্যই। বলেছিলাম যে এটা নিকটবর্তী জন্যই বোঝায়, কিন্তু কোরআন শরীফে লাকদ বা কদ শব্দটা সবসময় তাকিদের জন্য ব্যবহৃত অবশ্যই হয়েছে, বুঝিত হচ্ছে, হ্যাঁ, লাকাত অবশ্যই বা লাকাত নিশ্চয় অর্থের জন্য ব্যবহৃত হয়েছে। এটা বুঝতে পারলেন? নিশ্চয়ই। জি। কোরআন শরীফে এটা সবসময় অবশ্যই বা নিশ্চয় অর্থের জন্য ব্যবহৃত হয়েছে। কথা বুঝতে পারলেন? জি ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশায়াতিন ওয়াআদাদনা লাহুম আযাবাস সাঈর। অবশ্যই আমি দুনিয়ার আসমানকে আমি সাজিয়েছি। এই যে মহিলারা দেখবেন জামা পরে, সে জামার উপর দিয়ে কি এমব্রয়ডারি করা থাকে, ভিতরে থাকে না উপরে থাকে? এগুলো উপরে। উপরে থাকে। সব ডিজাইন উপরে থাকে, ভিতরে তার ডিজাইন দরকার নেই, তো গোপনেই থাকে, আড়ালে থাকে, ইনসাইড থাকে। তো আল্লাহ তাআলা দুনিয়ার আসমানকে সাজিয়েছে এই কাপড়ের মতো করে। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা, মিসবাহ মানে বাতি, লাইট, এর বহু বচন মিসবাহ। মাসাবিহ। মিসবাহ, হ্যাঁ বাতি। একটা প্রশ্ন আছে আপনাদের এখানে, বিমাসাবিহা, এখানে বি হরফে তার পরের শব্দকে জের দিবে, জের কেন আসলো না? এটা মাবনি উস্তাদ, এটা এটা মাবনির জন্য মাবনি তো জবরদের পেশ কিছু আসে না, জবর আসছে এখানে। ওই যে ইয়া ওটাকে কি কোনো জানি কি বলছে? যেন, না গয়রি মুনসরিফ মানে নাকি? হ্যাঁ গয়রি মুনসারিফ হয়ে যাবে। মাফাইল এর উদাহরণ হ্যাঁ, আসছে, জের না মাসাবিহ। আসে, জবর আসছে। মাফাইল বা মাফাইল এই দুইটি শব্দের উদাহরণের শব্দগুলো কি? মাবনি, গায়রে গয়রি মুনসারিফ। মুনসরিফ, সরি গয়রি পেশের গয়রি জায়গায় পেশ মুনসারিফ। আসবে, জবরের জায়গায় জবর আসবে, কিন্তু জেরের জায়গায় জের না আসে, জবর আসবে এবং তানবির জবর আসবে। আসবে। জি। এই জবর আসছে। আমি দুনিয়ার আসমানকে সাজিয়েছি লাইট দ্বারা। মানুষ কি করে বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের লাইটিং করে, আর আল্লাহ আল্লাহ করেছে আসমানকে লাইটিং করেছে কি দ্বারা? বিমাসাবিহ, এই তারকারাজি দ্বারা। শুধু কি তাই? আল্লাহ আরো কাজ আছে, শুধু লাইটিং এর জন্য না, আরো কাজ আছে। ওয়াজআলনাহা আই জাআলনাল মাসাবিহা, সেই লাইটগুলোকে আমি করেছি রুজুমান লিশায়াতিন, শয়তানদের শয়তানের পাথর মারার পাড়ার পাথর। শয়তানদের জন্য কি পাথর ঢেল বানিয়েছি সেটাকে, রুজুমান শব্দকে ঢেল। অস্ত্র নিক্ষেপের উপকরণ হিসেবে। হ্যাঁ ঢেল, যেটা ঢেল মারে না পাথর দিয়ে, এই ঢেল বানিয়েছি এটাকে আমি রজমুন থেকে। রজমুন মানে কি? পাথর, পাথর। নিক্ষিপ্ত পাথর, কারণ রজম করে বাট পাথর নিক্ষেপ করে। তো নিক্ষিপ্ত পাথর বানিয়েছে আমি এই লাইট গুলোকে, এই তারকাগুলোকে। কাদের জন্য? শয়তানদের জন্য। এটা দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি কি? ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, এবং প্রস্তুত করে রেখেছি আগুন, তাদের জন্য আযাবাস সাঈর, জাহান্নামের জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুনের শাস্তি। আগুনের শাস্তি। তাহলে জাইগান লাকাদ জাইগান্না এর মফুলে ফি জারফে মাকান হচ্ছে কি আসসামা আদ দুনিয়া, দুনিয়ার আসমান একটা জায়গার নাম। আসমান কি এটা জায়গা? এটা কোনো কি না, এটা কোনো সময় না। সময় না। স্থান, সময় না, মাকান। তাহলে এলো কি মফুলে ফি জারফে মাকান। জামান এবং মাকান। তাহলে কয়টা মফুল পড়লাম আমরা এখানে? এখানে মফুলে মুতলাক, চারটা। মফুলে বিহি, মফুলে ফি জারফে জামান, মফুলে ফি জারফে মাকান। মাকান চারটা। আচ্ছা, আগে মফুলে লাহুটা বলে দিই, কিন্তু আপনি মাহুটা বলে দেই, কিন্তু এখানে অর্থ আমাদের পড়া হলো এটাই, মফুলে ফি জারফে জামান এবং মাকান পড়া হলো আমাদের। মাহুটা শুধু বলে দেই, এটা মনে রাখবেন ইনশাল্লাহ। এদের আচ্ছা, তাহলে এটা কে বুঝেন নাই? মফুলে ফি জারফে জামান এবং মাকান কেউ বুঝেন না? বলেন, একজন বলেন। বুঝছি উস্তাদ, আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। মাহফুল কবে থেকে পড়ানো শুরু করছেন? গত মফুল ক্লাস থেকে? এক ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস, 3 ক্লাস আমি থেকে। তো এর আগের ক্লাসে ছিলাম, তখন তো পাই নাই। তাহলে মানে আপনি অন্য কাজে ব্যস্ত ছিলেন আপনি, না না আমরা আমরা হুম ওদিন কি পুরো ক্লাস পড়াইছেন। গ্রামারে নিছিলেন? আমি এই প্রথম 1 ঘন্টা থাকতে পারছি আর কি, যে বাচ্চাদের জন্য হুম, থাকতে পারি না। যাই হোক, প্রথম তাই 1 ঘন্টা আমাদের ছিল। এক ক্লাস না 2 ক্লাসই পড়ছি আপা, আজকে 3য় ক্লাস এটা আমাদের, মফুল নিয়ে যে আলোচনা করতেছি। ওকে ওস্তাদ। আচ্ছা, তাহলে মফুল মুতলাক খেয়াল করেন, শুধু পড়লে হবে না। মফুল মুতলাক কি অর্থ দেয় আমাদেরকে?
তাকিদ কিদের জন্য আসে? স্টাইল বর্ণনা করার জন্য আসে এবং এরা সংখ্যা বর্ণনা সংখ্যা করার জন্য। সংখ্যা এবং এটা কি হয়, এটার ধরনটা কি? ফেলের পর উক্ত ফেলে মজদার ব্যবহার হবে। মজদার ব্যবহার। এবার আসেন মফুল বিহি কি অর্থ দেয়? তিনটি অর্থ। কথা খেয়াল করেন। কর্তার কাজ যার উপর পতিত হয়, অথবা কর্তা কাজের যে উদ্দেশ্য, কর্তার কাজের যে উদ্দেশ্য। দ্বিতীয় অর্থ। তৃতীয় অর্থ কি? কর্তার কাজের প্রভাব যার উপর পড়ে। কর্তার কাজের উদ্দেশ্য। আমরা বললে যে আমরা কাজ করতেছি, আমরা ক্লাসে আসতেছি, আমাদের অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি? কোরআন বোঝা, কোরআন আন্ডারস্ট্যান্ড করা, তাই না? এটা আমাদের উদ্দেশ্য। তাহলে তাহলে এটা কি মফুলে ফিহি জাফে জামান, তাই না? এটা মাফুলুম বিহি। এটা মফুলে বিহি। বিহি। ধন্যবাদ আমাকে ভুল ধরে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে কর্তার কাজের প্রভাব যার উপর পড়ে। প্রভাব বললো মানে কি? আওয়াজ আসছে? আওয়াজ আসছে? আমি থাবর মারছি কোথায়? টেবিলের উপর। থাবর মারার কারণে কি হয়েছে? শব্দ হয়েছে। শব্দ হয়েছে। তাহলে কাজের প্রভাব এটা, মায়ের প্রভাব এটা। মারছি আমি, তারপর এটা একটা কাজ। এটা কি? আওয়াজ আসছে, বাইরের উপর তাপ লাগছে, এগুলো কি? প্রভাব পড়ছে। একজন মার খাইছে, তাহলে মারটা কি কার উপর পড়ছে? একজন তো পতিত হয়েছে, যার উপর পতিত হলো, যে ভিকটিম, সে হলো কি? মফুলে বিহি। মাফুলুম বিহি। ঠিক আছে? জি বি মানে তার, আর বি মানে সাথে, হি মানে তার সাথে, আর তার উপর। বি মানে উপর, হি মানে তার উপর। তো কাজটা তার উপর পতিত হয়েছে, যার উপর পতিত তাকে বলে মফুলে বিহি। বুঝতে পেরেছেন? টেবিলের উপর আমার মায়েরটা পতিত হয়েছে। মায়ের একটা কাজ মারছি আমি, আর পড়ছে কার উপর? মায়েরটা টেবিলের উপর। টেবিলের মায়েরটা হলো কি? যার উপর পরে সে হলো কি? মফুলে বিহি। বিহি কথা বুঝতে পারলেন? জি আচ্ছা, এখন এই মফুলে ফিহি জাফরে জামান, তো ফির মফুলি জাফরে মাকান জামান, অর্থাৎ কাজটা, এটা কিন্তু খেয়াল করি, তিনটা অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ। মফুলি জাফরে জামান হলো কাজটি সংগঠিত হয়েছে বা কাজটি করেছে, কখন করেছে? সময় এই সময়টা যে কখন, এই সময়টা মেনশন করা থাকে, সেটা হলো মফুলে ফি জারফে জামান জামান। কোথায় করেছে কাজটি, কোথায় হয়েছে? মফুলে ফি জারফে মাকান। মাকান। কথা বুঝতে পেরেছেন? তাহলে তিনটার অর্থ পার্থক্য। স্থানকে মাকান বলবে, আর জামানটাকে সময়কে। জামান সময়টাকে বলবে। জামান বলবে। জামান জামান বলবে। জি, তিনটা অর্থ আমাদের আলাদা আলাদা বুঝে আসছে। তিনটা কিন্তু তিন অর্থে যেন ব্যবহৃত হয়েছে। সব মফুল কিন্তু একই অর্থ দিবে না। কথা বুঝতে পারলেন? এই যে শুধু কে অর্থ দিবে এই মফুল বি, আর কেউ কোনো মফুল কে অর্থ দিবে না। আমরা বলছি না, এবং আপনাদেরকে বুলিয়া বালিয়ে মতো নিয়ে আসছেন। হ্যাঁ, বলছিলাম যেখানে জবর সেখানে কে। কে এখন তো আমার কলার ধরতে পারতেন আপনার, স্যার কোথায় কোথায় রইল আপনার? সময়। আপনারা তো বলছিলেন কি অর্থ দিবে, এখানে দুটো একটাও কি অর্থ দিচ্ছে না। না মফুল মুতলাক কি অর্থ দিচ্ছে, আর না মফুল ফি কি অর্থ দিচ্ছে। আপনারা তো লেকচার মারছিলেন যারা কি অর্থ দিবে, তখন আপনাদের সান্ত্বনা দিছিলাম। তখন যদি ছাত্রী অর্থ বলতাম আপনাদেরকে, বলতেন স্যার আপনার গ্রামার নিয়ে আপনি থাকেন, আমরা যাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন, কারণ আমরা এই অর্থগুলো ব্যবহার করি। এইটারে আরবিরা কি বলে? এই অর্থগুলো সাতটি অর্থ আমরা ব্যবহার করি। এটাকে আরবিদের নাম দিচ্ছেন মফুলে ফি জারফে জামান, মফুলে ফি জারফে মাকান। কথা বুঝতে পেরেছেন? জি এখন এখানে কোনো প্রকার সন্দেহ, কিন্তু প্রত্যেক মফুলি জবরযুক্ত হবে। কথা বুঝতে পারলেন? আরবিতে জবর দিতে হবে, কিন্তু বাংলায় প্রত্যেকটা কে অর্থ দিবে না। হ্যাঁ, শুধু মফুল ভি কি অর্থ দিবে? আচ্ছা। প্রত্যেকটা অর্থ। এটা হলো স্টাইল বর্ণনা করে জানবে, তাকিদ সৃষ্টি করবে, এবং সংখ্যা বর্ণনা করবে। মফুল বিহি ভিকটিমকে বোঝাবে বা ফ্যাসিলিটেড। কিভাবে ফ্যাসিলিটেড? যেমন আপনি আপনাদেরকে বলতে আপা আমার একটা মাদ্রাসা করতে হবে, শুধু হেল্প করেন আপনারা, তাহলে কি ফ্যাসিলিটেড হবে আমি থেকে। আপনার আপনি তো মারবেন না, পিটনি দিবেন না, তাই না? ফ্যাসিলিটেড হবো। তাহলে ফ্যাসিলিটেড হওয়া বা ভিকটিম হওয়া, মারলেন কাউকে, কানমনা দিলেন, যে কানমনা খেলে সে কি? মফুলে বিহি। ঠিক আছে? বা কাকে আপনি কি করলেন? তার চুপচাপ নিলেন, কিছু টাকা দিলাম, কারো বললেন টলেন না, কি করলেন? ফ্যাসিলিটেড হইলাম আমি।
ফ্যাসিলিটেটেড হওয়া বা ভিকটিম হওয়া কার আলামতে? কোন মফুল এটা? মাফুলে বিহি। বিহি। মফুলে বিহি। আর মফুলে ফিহি কাজটি কখন হইল, কোথায় সময় হলো? স্থানে হইল, হুম। সেটা হলো কি? জামান মফুলে ফিহি মান এবং মাকান। জামান এবং মাকান। আচ্ছা, মফুলে মাহুটা বলে দেই। মা মানে কি? সাথে। মা মানে কি? সাথে। হু মানে কি? তার। তার সাথে। তার সাথে। তার সাথে। খেয়াল করেন, মা হু মানে কি? তার সাথে। এখন বললাম যেমন কেমন সাথে অর্থ, যেমন আপনার সাথে বই আছে, কলম আছে, খাতা আছে, ল্যাপটপ আছে বা মোবাইল আছে, তাই না? এটা এক সাথে, কিন্তু এটা আপনার সাথে সাথে চলে না। সবসময় কি ল্যাপটপ আপনার সাথে চলে চলে সাথে সাথে চলে এটা? না। না। কিন্তু আপনার ছায়া কিন্তু আপনার সাথে সাথে চলে, জি। তাই না? তো যে মুসিবত সাথে সাথে চলে, চাইলেই বিচ্ছেদ করা যায় না, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। ওই মফুলকে ওটাকে বলে ওটাকে বলে মা। ওটাকে বোঝানোর জন্য মা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? যেমন শীত আসছে, শীত কি খালি একা আসছে? একজনকে সাথে নিয়ে আসছে। কাকে বলেন তো? শীত একজনকে সাথে নিয়ে আসছে, কাকে নিয়ে আসছে বলেন দেখি? টাং খুলে গরম গরম কাপড় নিয়ে আসছে, তাই না? শীতের কাপড়, পোশাক, সবগুলো শীতের কাপড় নিয়ে আসছে। শীতের পোশাক, সোয়েটার, শীত শীত লেপ একা আসছে? কাঁথা, শীত একা কম্বল, আসছে? কম্বল। শীত সাথে কিন্তু একজনকে নিয়ে আসছে, সে ব্ল্যাঙ্কেট নিয়ে আসছে, কম্বল নিয়ে আসছে, আপনার জ্যাকেট নিয়ে আসছে। আপনার কি? হুম। আপনার আপনার কি আপনার আপনার কোট নিয়ে আসছে, আপনার মেঘ করার সোয়েটার সাথে নিয়ে সাথে আসছে। বৃষ্টি আসছে, এটা কি হবে? জি। মেঘের সাথে সাথে বৃষ্টি আসছে। মেঘ আসলে তার বৃষ্টি হয় না, কত মেঘ যেতে বৃষ্টি হয় না, দেন না? বুঝতে, মেঘ ছাড়া তো মেঘের সাথে মিশতে ধায় উপরে শত শত মেঘ যায়, বৃষ্টি গতিতে সাথে সাথে। এটা তো কখনো তবে কখনো মেঘের সাথে ছায়া আসে। ছায়া, ও সরি, ছায়া তাহলে হবে। আচ্ছা, তাহলে যে জিনিস সাথে সাথে চলে, বুঝতে পেরেছেন, এই ক্ষেত্রে মফুলে মাহু ব্যবহৃত হয়। আচ্ছা। বুঝতে পেরেছেন? তবে মজার ব্যাপার কি জানেন, এই মাহুর মধ্যে মা থাকবে না, মা থাকবে না। এখানে ওয়াও আসবে, ওয়াটা মার অর্থ ব্যবহৃত হবে। বুঝতে পেরেছেন? এই মফুলের সাথে কি আসবে? একটা ওয়াও আসবে, ওয়াও পর একটা শব্দ আসবে, যে এই ওয়াওটা মার অর্থে ব্যবহৃত হবে। একে বলে মফুলে মাহু। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। এখন 20 মিনিট সময় আছে না? এই 20 মিনিট আপনাদের প্র্যাকটিস করার জন্য, যার মনের মধ্যে যা আছে সব ডালেন এখন এই 20টা মিনিটে। ওস্তাদ, বুঝতে পারেন? জি বলেন। মুতলাকের দুইটা একটা উদাহরণ দেখায় দেন। এই আমার যেমন মনে বললাম, আমি বুঝিয়েছি বোঝানোর মতো। আপনাকে প্রশ্ন করতে আমি আপনাদেরকে বোঝানোর মতো বুঝিয়েছি, জি, আর প্রশ্ন করলেন আপনি। তাহলে কোন কোন মফুল বললাম? এটা মুতলাক। মফুলে মুতলাক, মানে অনেকবার বুঝিয়েছি আমি। হ্যাঁ। বুঝতে পেরেছেন? দেখেন, বুঝিয়েছি আবার ওকে বোঝানোর মতো। বাক্যটা কি? বুঝিয়েছি বোঝানোর মতো। তাহলে বুঝিয়েছি এটা কি? বুঝান, বুঝিয়েছি। এই বুঝিয়েছি কিন্তু শব্দটা আবার বুঝিয়েছি থেকে কিন্তু বুঝান বুঝান শব্দটা আসছে। বুঝতে পারছি, আমি বুঝিয়েছি বোঝানোর মতো। বুঝানের বোঝান শব্দ রিপিট হলো না? হচ্ছে পরীক্ষার মতো। হ্যাঁ। মেরেছি। হ্যাঁ, তাহলে বোঝান শব্দ রিপিট হয়েছে। তাহলে মফুলের মধ্যে, মফুলে মুতলাকের মধ্যে কি ওই ফেলটার মাজদারটা আবার রিপিট হবে। মাসদার রিপিট হবে। যেরকম নাসার তু নাসরান, সাহায্য করেছি সাহায্য করার মতো। কথা বুঝতে পারলেন? আমি সাহায্য করেছি সাহায্য করার মতো। দরদ বুঝতে পারলেন কি দারবান। বলতেছি? জি, দারবান। যে- জি। আচ্ছা, আরো কোন প্রশ্ন প্লিজ? মাহফুলে মাহুটা কি কর্তার সাথে কর্ম এভাবে হবে নাকি? বললাম মাহফুলে মাহু। কাজ, একটি কাজ সংগঠিত হয়েছে। হাজর, হাজর যে শুনুন, কিতাব আমাকে আমাকে শুনেন। কোন একটি কাজ সংগঠিত হয়েছে বা হবে, ঠিক আছে, সাথে আরেকটি জিনিস সংগঠিত হবে। ও অটোমেটিক্যালি কাজের সাথে কি কোনো কর্তা কোনো কাজ করছে, কাজের সাথে সাথে আরেকটা জিনিস কি সংগঠিত হবে আচ্ছা, সাথে সাথে। পাশাপাশি সাথে সাথে হ্যাঁ, লেগে। ওটার সাথে অটোমেটিক্যালি আরেকটা জিনিস হবে, মানে কান টানলে মাথা আসে। ওটাই বলতে কান, চাচ্ছিলাম, বুঝতে। বুঝতে দুটি পেরেছেন? কাজ পাশাপাশি একসঙ্গে হবে। একটা গুলো আরেকটা হয়ে যাবে অটোমেটিক্যালি। শীত অটোমেটিক। আসছে, শীত কি কোনো অ্যালার্ম করে আসছে ভাই কম্বল নিয়ে আসে, কম্বল কম্বল?
সাথে বলছে না অটোমেটিক্যালি শীতের কাপড় সবাই টাং থেকে তালা খুলে খুলে ঝেড়ে ঝেড়ে ওটা কি রোদ্রে শুকিয়ে আমাদের মতো গরিব মানুষ কি করে এই জ্যাকেটটা আবার গায়ে দিছি আমরা। ধনী মানুষ কি করে ব্যাংক থেকে টাকা বের করে যায় দোকানে দেয় ওই গরম কাপড়টা কিনে ফেলে, তাই তো, তাই না? তাহলে শীতে তো আর ঘোষণা করে না যে জনাব এই টাঙ্ক থেকে ব্যাংক থেকে টাকা বের করে একটা ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে আসো। ওটা অটোমেটিক্যালি শীতে যেন কেমন নিয়ে আসলো ওটাকে, তাই না? শীতে কি ওটাকে নিয়ে আসছে সাথে সাথে। যে আরো কোনো প্রশ্ন? বলে মাউনিয়া আপনারা কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু এটা আজকে বললাম না, যতই আপনি বলেন এটা আজকে সবকিছু বলবো না, এটাকে এটা ভূমিকা পুরো দিলাম, আগামী ক্লাসের বিস্তারিত আলোচনা হবে। আজকে যদি সবাই আলোচনা করি এটা বুঝবেন না, এই জন্য এটাকে কি ট্রেলার জারি করে দিলাম আপনার জন্য, ট্রেলার ওপেন করলাম, এটা রিলিজ করলাম। এটা মূল কাহিনী আগামী ক্লাসে শুরু হবে। আমি একদিন পরে সব একদিন আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, সবাই বুঝবেনও, কিন্তু এই বোঝাটা থাকবে না, বুঝতে পেরেছেন? সাথে তো অনেক কিছু থাকে। হ্যাঁ, এই জন্য কি সাথে সাথে একটু থিত হওয়ার জন্য সময় দেওয়া লাগবে। তার একটা আচ্ছা, কথা হচ্ছে মাফুলে ফিহি দুই প্রকার, মাফুলে জামান আর মাফুলে মাকান, এই মাফুলে তো? ফি জরফে জামান জরফে মাকান। আচ্ছা, জরফ মানে পাত্র, বুঝতে পেরেছেন? জরফ শব্দ পাত্র, কিন্তু এখানে পাত্র অর্থ না, যদি নামে কি জরফে জামান জরফে মাকান। আচ্ছা, তো আরো কোনো প্রশ্ন প্লিজ?